बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्ना अस्हाबल जन्नतिल यौमा फी शुगुलिन फाकिहून। हुम व अज़वाजुहुम फी ज़िलालिन अलल अराइकि मुत्तकिऊन। सदक़ल्लाहु नज़ीब व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दु लिल्लाहि रब्बिल आलमीन। वक़ाल तआला फ़ी शान हबीबिही तकरीमा व ताज़ीमा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली व अला आलि ज़बान छेड़े दिए पूरी अल्लाहुम्मा सल्ली व अला आलि मदीना की हवा जन्नती बू आती है। खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली व अला आलि मेरा दिल तड़प रहा है, जल रहा है मेरे सीना। ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना रात की केटे जाबे ঘুমে অলসে এই
রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গারো। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গারো। প্রাণ ঠেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসা, উত্তর ধর্মদা, বিশ্বনাথ, সিলেট এর নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ মনির মিয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সহ সভাপতি জনাব মোহাম্মদ আলকাস আলী সাহেব নব্বরাল্লাহু মারকাদা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাইসুল কুরআন ওয়াল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন, উস্তাদুল উলামা, শামসুল উলামা, উস্তাদুল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন ওয়াল কুররা, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য লাখতে দিগার হযরত আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেব নব্বরাল্লাহু মারকাদা সহ সমস্ত উলামা উলামায়ে
রব্বানি, সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার মা ও ভগ্নীগণ এবং ছোট্ট সোনামণি, আলোচনার প্রারম্ভে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী সকলকে জানাই ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নে যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, ঠিক কি না? আগের আওয়াজ দেখেন আর এখনকার আওয়াজ দেখেন, একটু তুল দিছি মাত্র। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। আর দেয়া লাগবে জায়গা মতো এক ফুটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কোনো দাম তার না। আপনি যাত্রার কাছে তৈল মারতে যাবেন, মাইর কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য জায়গা বুঝে পাত্র বুঝে তৈল মারতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, অজাগাতে কলস কোনো দাম তার না। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই, ঠিক কি না? নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই। তেল মারাতে পটু যিনি নিচে আর পাই, আবার তেল পাইলে নেতায় খুশি, সত্য মিথ্যা ভুলিয়া। তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মৃত্যুকে সৃষ্টি করেছি, অতঃপর সেই মৃত্যু থেকে জীবন সৃষ্টি করেছি। এই জায়গায় কি বললেন আল্লাহ পাক? প্রথমে মৃত্যুকে সৃষ্টি করেছেন, এরপরে কি জীবন দান করেছেন। কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, পরিপূর্ণতা আনতে পারবে, তাদেরকেই আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে তার শ্রেষ্ঠ নেয়ামত জান্নাতের ভিতরে রাখবেন। এখন সেই জান্নাতে যেতে হলে কাজ করা লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, হাবিব, আপনি আমার গোলাম বান্দা বান্দীদেরকে জানায়া দেন, সুসংবাদ দেন, যারা নাকি আমলে সালেহ করবে, যারা নাকি ওয়াবাশশিরিল লাযীনা আমানু, প্রথমে ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাতি, এবং আমলে সালেহ করবে, ওই সমস্ত গোলাম বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে জান্নাতের সুসংবাদ দিয়া দিলাম।
কাজ কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার কি? ঈমান আনয়ন করা। কি? ঈমান আনয়ন করা। দুই নাম্বার কি? কথা বলেন, আমলে সালেহ। এখানে যারা আছে সবাই ঈমানদার। কথা বলেন না, সবাই ঈমানদার। মুসলমানের বাহিরে তো বিধর্মী কেউ নাই, যদি থাকেন হাত তুলেন। মোটামুটি সবাই ঈমানদার মুসলমান। কিন্তু আল্লাহ পাক বলেছেন যারা ঈমানদার এবং আমলে সালেহ করবে তাদেরকেই আল্লাহ পাক জান্নাত দিবেন। আমি আপনি ঈমানের সংজ্ঞা বলতে কি বুঝি? শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, তাসবিহ তাহলিল পড়া, হ্যাঁ, এগুলা কি মনে করি ঈমান? না, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, ইবাদত বন্দেগী করা এইটার নাম ঈমান নয়। ঈমান হচ্ছে তাসদীক বিল জানান ওয়া ইকরার বিল লিসান। অন্তরে, মনে, প্রাণে আল্লাহ পাক যা দিয়েছেন, রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন, সব কিছুকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান এবং মৌখিক স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে। এখন সেই ঈমানের সংজ্ঞায় আপনি যথাযথ কিনা, সংজ্ঞায়িত কিনা একটু লক্ষ্য করেন, নিজের দিকে একটু হিসাব দিন। আপনি নামাজ পড়েন, কপালে দাগ ফালাই দিয়েছেন নামাজ পড়তে পড়তে, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যখন আইন পাস করা হয়, যখন এর বিরোধিতা করা হয়, তখন আপনি হাত পা গুজাইয়া সব কিছু মুখে তালা দিয়ে বসে। বিশ্বাস করুন, আপনি ঈমানের সংজ্ঞায় সংজ্ঞায়িত নয়। ঈমানের সংজ্ঞায় সংজ্ঞায়িত হতে হলে, প্রকৃত ঈমানদার হতে হলে, প্রকৃত মুমিন ভাই প্রত্যেকটা ক্ষেত্রে, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে তারা ঈমানকে, ইসলামকে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়। কোন জায়গায়, ব্যবসায়, বাণিজ্যে, চলাফেরায়, থাকতে, বসতে, খাইতে, ঘুমাইতে, প্রত্যেকটা ক্ষেত্রে যারা ইসলামকে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। শুধুমাত্র নামাজ প্রকৃত ঈমানদার না। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজ দিয়েছেন। প্রথম নাম্বার কাজ হলো ঈমান আনয়ন করা লাগবে আর আমলে সালেহ করা লাগবে। ঈমানটা অল্প করে বুঝলাম, আমলে সালেহ বলতে কি? আমলে সালেহ হলো নেক কাজ করা, নেক কাজ করা লাগবে। আবার নিজের মন গড়া মত অনুসারে, নিজের মন গড়া পথ পদ্ধতিতে নেক কাজ করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ, যেই পদ্ধতি, যেই নিয়ম শিক্ষা দিয়েছেন, সেই পথ, সেই পদ্ধতি, সেই নিয়মে যদি নেক কাজ করতে পারি তবেই আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছে। নিজের মন গড়া কোনো কাজ করা যাবে না। আল্লাহ রাসূল যা বলেছেন, যেটাকে সমর্থন করেছেন, এই পদ্ধতিতে, এই নিয়মে চলতে হবে, এর বাহিরে চলা যাবে না। তো সেই জান্নাত কিরকম হবে? জান্নাতের নাজ নিয়ামত কিরকম হবে? এত সুন্দর জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দিবেন, এইটার অবস্থা কিরকম হবে? দুনিয়াতে আমরা ইট দিয়া, সিমেন্ট দিয়া, বালু দিয়া ঘর বানাই, ঘর নির্মাণ করি, ঠিক তেমনি ভাবে জান্নাতেও এক প্রকার ইট আছে। তো সেই ইটটা আবার দুনিয়ার ইটের মতো না। দুনিয়াতে ইট বানায় কি দিয়া? মাটি দিয়া। যে জান্নাত দান করবেন, সেই জান্নাতের ইটটা কিসের ইট হবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। وعن أبي هريرة رضي الله عنه قال قلنا الجنة ما بناء يا رسول الله। হযরত আবু হুরায়রা বলেন, আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কিসের তৈরি? জান্নাত কি দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন? হযরত আবু হুরায়রা বলেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লামিনাতুম মিন যাহাবিন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে ডেকে বললেন, রে আবু হুরায়রা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তোমাদেরকে দান করবেন, সেই জান্নাতের ইট হবে রূপার তৈরি ইট এবং স্বর্ণের তৈরি ইট। রূপা এবং স্বর্ণের তৈরি ইট।
তো আমরা একটা ইটের উপরে আরেকটা ইট বসাই, মাঝখানে গাঁথুনি দেই কি দিয়া? সিমেন্ট দিয়া, বালু দিয়া, এর বাইরে কিছু দিয়ে দেই? সিমেন্ট এবং বালু। জান্নাতে আল্লাহ পাক স্বর্ণের এবং রূপার যে ইট দিবেন, এই ইটের ভিতরেও গাঁথুনি দিবেন। সেই গাঁথুনিটা কি দিয়ে দেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বিলাতুহা আল মিসকুল আসফার, জান্নাতের যে গাঁথুনিটা হবে দুই ইটের মধ্যখানে, এইটা আর কিছু নয়, এইটা হলো আল মিসকুল আসফার, অর্থাৎ মৃগনাভির সুগন্ধি একটা বিষয়। মৃগনাভির সুগন্ধিযুক্ত বিষয় দিয়া আল্লাহ পাক জান্নাতের দুই ইটের মাঝখানে গাঁথুনি দিবেন। সুবহানাল্লাহ। আমরা ঢালাই করার জন্য, নিচ পাকা করার জন্য অথবা উপর পাকা করার জন্য কংক্রিট ব্যবহার করি না? জান্নাতে আল্লাহ পাক কংক্রিট ব্যবহার করবেন। তবে দুনিয়াতে আমরা কংক্রিট দিই কি দিয়া? ইটের গোড়া অথবা পাথর ভাঙা, এর উপরে তো কিছু নাই। জান্নাতে আল্লাহ পাক কংক্রিট দিবেন। আল্লাহর নবী বলেন, ওয়া হিসবাতুহা আল-লু'লু'ু ওয়াল ইয়াকুত। আবু হুরায়রা শোনান, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই কংক্রিটটা দিবেন সেইটা আর কিছু নয়, সেইটা হলো মণি এবং মুক্তা। মণি আর মুক্তা দিয়ে আল্লাহ পাক জান্নাতের কংক্রিট দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে যেই মাটিটা হবে জান্নাতের, সেইটা আর কিছু নয়, ওয়াতুরবাতুহা আজ-জাফরান, জান্নাতের মাটি হবে জাফরান। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সবচেয়ে সুন্দর এবং দামি দামি উঁচু দামি বিষয় দিয়ে জান্নাত সাজিয়েছে। সেই জান্নাতে কারা কারা যেতে চান দুই হাত তুলে আল্লাহ পাককে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসা। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত কবুল করুক। সবাই পড়ি আমিন। প্রিয় ভাই সব, আমি খুতবায় তেলাওয়াত করেছি সূরাতুল ইয়াসিন থেকে 55 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতের ব্যাখ্যাই দিয়া আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। গোলামেরা শোনো, নিশ্চয় যারা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, জান্নাতে ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করে ভালোবেসে শুধুমাত্র সেখানে আনন্দ আর আনন্দই বিরাজ করতে থাকবে। দুনিয়াতে আমি আপনি কাজকর্ম করি, ইবাদত বندگی করি, জান্নাতে কোনো ইবাদত নাই। আছে কোনো ইবাদত? কথা বলেন, আছে? নাই, কোনো কাজকর্মও নাই। তো বলবেন হুজুর জান্নাতে ইবাদত নাই, কাজকর্ম নাই, কিচ্ছু নাই, তো আমরা সেখানে থাকবো যে, সেই জান্নাতে থাকবো যে বেকার, কাজকর্ম নাই, কিচ্ছু নাই, আমাদের ভালো লাগবে কেমন? প্রশ্ন আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, জান্নাতীরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, তারা সেই জায়গায় পৌঁছে প্রচন্ড পরিমাণ খুশি হয়ে যাবে। তারা ব্যস্ত থাকবে অন্য কোনো কাজের মধ্য দিয়ে নয়, তারা ব্যস্ত থাকবে কি করলে আরো বেশি আনন্দ পাওয়া যায়, কি করলে আরো বেশি মজা অনুভব করা যায়, সেই দিকেই তারা মনোনিবেশ করবে। কি করলে আরো বেশি আনন্দ পাওয়া যায়, মজা পাওয়া যায়, সেইটা নিয়েই তারা ব্যস্ত থাকবে। জান্নাতে কি করলে আরো বেশি মজা, আরো আনন্দ, এইটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকবে, মনোনিবেশ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জান্নাতে যখন চলে যাব, মনে করতে পারেন হুজুর, মনে করতে পারেন আর বলতে পারেন হুজুর জান্নাতে যাব, একা একা থাকবো, কত ভালো লাগবে। আর না না না, জান্নাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে দিয়া দিবেন, একা দিবেন না। আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, গোলাম, তোমরা জান্নাতে একা থাকবা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে
তোমাদের সঙ্গে তোমাদের স্ত্রীদেরকেও দিয়ে দিব, একজন না, দুইজন না, 70 জন স্ত্রী প্রত্যেক জান্নাতীদের জন্য আমি আল্লাহ পাক রেডি করে রেখেছি। একটা দুইটা না, দুনিয়াতে সর্বোচ্চ 4টা, এর উপরে আসে না। আল্লাহ পাক জান্নাতে একটা দুইটা না, 70 জন হুর আল্লাহ পাক। এখন চিন্তা করেন, হুজুর 70 জন পাইলাম, দুনিয়াতে যার সঙ্গে এত রং করলাম, এত বিরিত করলাম, ওইটারই কি আর পাইবে না? না, চিন্তার কারণ নাই। জান্নাতে ওইটাও থাকবে আপনার সঙ্গে। এই 70 জন যে হুর থাকবে, প্রত্যেকজনের চাইতে আপনার দুনিয়ার যে স্ত্রী থাকবে সে হবে সবচেয়ে বেশি সুন্দরী। সুবহানাল্লাহ বলবেন না? বর্ণনায় পাওয়া যায় এই হুরগুলা কি পরিমাণ সুন্দর হবে। এরা যদি দুনিয়াতে তাদের চেহারাটা একটু বাহির করত, আবার অন্য বর্ণনায় পাওয়া যায় চেহারা না, থুতু যদি একটু ফেলতো, দুনিয়ার যত পুরুষ আছে সেই থুতুর সুগন্ধিতে সেই দিক ছুটত। সুবহানাল্লাহ বলবেন? এত সুন্দর নিয়ামত আল্লাহ পাক আমার আপনার জন্য রেডি করে দিয়েছে। এখন বলবেন, হুজুর হুর পাইলাম, সুন্দর বানায়া দিবেন, স্ত্রীটারেও সুন্দর বানায়া দিবেন, বউটারে, তো আমরা কি সুন্দর হইব না? না, আমি আপনিও এদের মতই সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় নাস্তিকরা কিছু প্রশ্ন করে, বলে যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুর দিবেন পুরুষদের জন্য, 70 জন করে দিবেন, তো স্ত্রীদের জন্য, স্ত্রীদেরকে অর্থাৎ মহিলাদেরকে কয়টা দিবেন? একটা প্রশ্ন করে যে পুরুষেরা 70, মহিলা পাইবে কয়টা? এদের কথা হলো মহিলাও পাক 70 জন পুরুষ নিয়ে থাকুক। এটা সম্ভব? কথা বলেন সম্ভব? প্রশ্ন করে ইসলাম থেকে মানুষকে বাহির করার জন্য ব্রেইন ওয়াশ সিস্টেম পুরুষদেরকে 70 জন হুর দিবেন। এই পুরুষেরা 70 জন হুর পেয়ে সন্তুষ্ট, আর মহিলাদেরকে মাত্র একজন পুরুষ দিবেন। এই একজন পুরুষ পাইয়া এই মহিলা সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? এখন যেহেতু সেখানে আর প্রশ্ন আছে, এখানে আল্লাহ পাক মহিলাদেরকে ঠকাইছেন। কথা বলেন ঠকাইছেন? অতএব নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, নাসারা সবাইকে আমি হুঁশিয়ার করে বলতে চাই, জান্নাতে কিংবা দুনিয়াতে আখিরাতে কোথাও মহিলাদেরকে ইসলাম এবং মুসলমান ঠকায় নাই, বরং মহিলাদেরকে ইসলাম এবং মুসলমান পূর্বের সমস্ত বাতিল মত পদ্ধতি সব কিছু পেছনে ফেলে দিয়া ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ, রাসূল মহিলাদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব ভুল বক্তব্য দিয়া ভুল মানুষদেরকে হাবিজাবি বুঝাইয়া ইসলাম থেকে, মুসলমান থেকে খারিজ করা যাবে ভাই সব। সেই জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে ঢুকাইয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে আপনাকে সুন্দর রমণী দিবেন, সুন্দর স্ত্রী দান করবেন। আপনি জান্নাতের ভিতরে গিয়া বাজারও পাবেন, হাট করার জন্য বাজার পাবেন। বাজারে যখন যাবেন, বাজারে যাওয়ার পথে, আসার পথে যেই পরিমাণ ধুল এবং বালু লেগেছে আপনার গায়ের মধ্যে, এই ধুলা বালু আপনার গায়ে লাগার সাথে সাথেই আপনার রংটা আগের থেকে আরো সুন্দর হয়ে যাবে। শুধুমাত্র আপনি সুন্দর হবেন না, ঘরের ভিতরে যেই সমস্ত মহিলা রেখে গিয়েছেন, যেই সমস্ত হুর রেখে গিয়েছেন, সব হুরগুলোকে আল্লাহ পাক বাজার থেকে আসার পথে পথে তাদের সৌন্দর্য আল্লাহ পাক আরো বাড়াইয়া দিবে। আপনি একা সুন্দর হবেন না, বাজার থেকে এসে দেখবেন যে হুরগুলা রেখে গিয়েছেন, এইগুলা আরো সুন্দর হয়ে গেছে। এই জান্নাতে যেতে মনে চায়? যারা বলেন মনে চায়, আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। সবাই পড়ি আমিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। ও আমার গোলাম বান্দা বান্দিরা শোনো, জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে দিব। স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে বসে গল্প গুজব করবা, সেই গল্প গুজবের মধ্যে কিছু খাবার দাবার হলে ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্বামী এবং স্ত্রীকে ফলমূল দিবেন, তাও আবার এক জাতের ফল হবে না। কিতাবের মধ্যে এসেছে, কেউ কেউ বলেছেন এক জাতের ফল হবে, আবার কেউ কেউ বলেছেন ভিন্ন রকম ফল হবে। যারা বলেছেন এক জাতের ফল হবে, তারা এও বলেছেন এক জাতের ফল হলেও সেই ফলের স্বাদ হবে ভিন্ন।
আপনার স্ত্রী আপনার সামনে বসা, আপনার স্ত্রী আপনার সামনে বসা, আপনি স্ত্রীর সামনে বসা, দুইজন একে অপরের সাথে গল্প গুজব করবেন, কত রংঢঙের কথা, কত যে আই লাভ ইউ কইবেন হিসেবে নেই। দুনিয়াতে আই লাভ ইউ কুল পান না। যারা হালাল ভাবে যারা করেন আলহামদুলিল্লাহ, কিন্তু হারাম পন্থায় যারা বলেন তাদের জন্য কিন্তু জান্নাতে আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, এটা বলার কোনো চান্স নাই। এই যে সামনে আসছে 14ই ফেব্রুয়ারি আসতেছে না, এই 14ই ফেব্রুয়ারি কত কবুতরই আহা রমনার বটমূলে, গাছের চিপায়, পাহাড়ের চিপায়, তারপরে মাদ্রাসার কোনায়, অনেক মাদ্রাসা আছে, ছাত্ররা আপনার সহশিক্ষা যে জায়গায় আছে অনেক ভুল কাজ করে, হুজুররা কি বলে আপনার বেত্রাঘাত করে, সঠিক শিক্ষা দান করে, শিক্ষা দেওয়ার পরেও এগুলা মানে না, আর স্কুল কলেজে বাদই দিলাম, এগুলার হিসাবই নেই। তো কত সিপা চাপা দিয়ে যাবে 14ই ফেব্রুয়ারি, একজন আরেকজনকে বলবে আই লাভ ইউ, উনি উত্তর দিবে আই লাভ ইউ। আহা, জান্নাতে যেতে, জান্নাতে আই লাভ ইউ কইতে হইলে, জান্নাতে আমি তোমায় ভালোবাসি এটা বলতে হলে দুনিয়াতে বলা যাবে না, হারাম ভাবে বলা যাবে না, হালাল ভাবে বলেন যত পারেন। অতএব প্রিয় ভাই সব, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আসতেছে সামনে, যারা যুবক ভাইরা আছো তোমাদের পায়ে হাত ধরে বলি, ইসলামের জন্য হলেও, কোরআনের জন্য হলেও, আল্লাহর দিকে তাকিয়ে, রাসূলুল্লাহর দিকে তাকিয়ে এইসব বাদ দিয়ে দাও। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, তুমি আমি ভাই এই দুনিয়াতে পৃথিবীতে সারা জীবন থাকবো না, যাইতেই হবে। অতএব এখন থেকে সাবধান হই না, জান্নাতে গিয়ে সুখে শান্তিতে থাকতে হলে দুনিয়াতে এই সমস্ত খারাপ কাজ ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতের স্বামী আর স্ত্রী উভয়ে একজন আরেকজনের সামনাসামনি বসবে, একজন আরেকজনের সামনাসামনি বসে গল্প গুজব করতে থাকবে, তাদেরকে পাহারা দেবার জন্য, তাদের খেদমত করার জন্য চতুর্দিক খাদেমগণ ঘোরাফেরা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার পরের আয়াতে বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন গোলাম, জান্নাতে যখন চলে যাবা তোমার চতুর্পাশে, তোমার চতুর্দিক তুমি একজন না, দুইজন না, ৮০,০০০ খাদেম পেয়ে যাবা। প্রত্যেক খাদেমগণের হাতে হাতে গ্লাস থাকবে, মগ থাকবে, তোমার সরঞ্জাম যা যা লাগে সব কিছু থাকবে। আদনালি আহলিল জান্নাহ, এই ৮০,০০০ খাদেম, এইটা হাই স্কেল, সর্বোচ্চ স্কেলের জান্নাতীদের জন্য নয়, সর্বনিম্ন স্তরের জান্নাতীদের জন্য ৮০,০০০ খাদেম। এখন মধ্যম স্কেলের যারা কিংবা সর্বোচ্চ স্কেলের যারা, তাদের যে কত খাদেম আল্লাহই ভালো জানেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জান্নাতে চলে যাব। জান্নাতে যেতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের ফলমূল দিয়ে আমাদেরকে সুসজ্জিত করবেন, আর সর্বশেষ যে নিয়ামত সেইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম পেশ করবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক সালাম দিবেন জান্নাতীদের। হঠাৎ একদিন জান্নাতীরা শুনতে পাবে আল্লাহ পাক সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীরা চতুর্দিক তাকাবে, কে আমাদেরকে সালাম দিলে এত সুন্দর করে, কিন্তু খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, হে জান্নাতীরা শোনো, তোমাদের প্রভু তোমাদেরকে যেই নিয়ামতের কথা বলেছিলেন, যেই নিয়ামতের কথা বলেছিলেন সবগুলা কি তোমাদের প্রভু পূরণ করেছেন? উত্তর দেওয়ার পার্টি হবে দুইটা, দুই দল হবে, একদল যারা আলেম, আরেক দল যারা গায়রে আলেম। আলেম ছিল না দুনিয়াতে, যারা আলেম ছিল না তারা উত্তর দিবে ওয়াজাদনা মা ওয়া'আদা রাব্বুনা হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জন্য যা ওয়াদা করেছিলেন সবগুলো আপনি পূরণ করে দিয়েছেন।
আর উম্মতের যারা আলেম থাকবে তারা উত্তর দিবে মা ওয়াজাদানা রাব্বুনা মা ওয়াজাদানা মা ওয়াদা রাব্বুনা হাক্কা, মালিক আপনি এখনো পরিপূর্ণতা আমাদেরকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার জান্নাতীরা, হ্যাঁ এখনো পরিপূর্ণ হয় নাই, কারণ হলো যে আল্লাহর জন্য তোমরা নিজের জীবনকে বিসর্জন দিয়েছো, কোরআন হাদিস মেনেছো, এত কষ্ট করেছো, নির্যাতন নিপীড়ন জেল জুলুম সব কিছু সহ্য করেছো, এত এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছো, সেই জান্নাতে এসেছো, এত বছর সেই জান্নাতে এসেছো, এত নির্যাতন জুলুম নির্যাতন সহ্য করার পরে যে আল্লাহর জন্য এত কিছু করেছো, সেই আল্লাহকে তো এখনো পর্যন্ত দেখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন রে জান্নাতীরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখার ব্যবস্থা করে দিতেছি। জান্নাতে আমি আপনি যখন যাব আল্লাহ পাককে দেখতে পাবো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি পূর্ণিমার চাঁদকে দেখতে কোনো প্রকার অসুবিধা হয় তোমাদের? তখন সাহাবীরা জবাব দিল, মালিক না না, পূর্ণিমার চাঁদ দেখতে আমাদের কোনো প্রকার অসুবিধা হয়। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, লা তুজাম্মুনা ফি রুয়াতিহি সাতারাউনা রাব্বুকুম কামা তারাউনা হাদাল কামার ফি লাইলাতিল বদর। আমার সাহাবীরা শোনো, যেমনি ভাবে এই চাঁদকে দেখতে, পূর্ণিমার চাঁদকে দেখতে তোমাদের কোনো রকম অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে জান্নাতে আল্লাহ পাককে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আবার বলবেন, ও আমার জান্নাতীরা, লাহুম মা ইয়াশাউনা ফিহা لهم ما يشاءون فيها ولدينا مزيد। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো অনেক বেশি আছে, এখনো পর্যন্ত পরিপূর্ণ নিয়ামত তোমাদেরকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দেওয়ার জন্য একটা মাহফিল করবেন, বিরাট একটা মাহফিল করবেন। যেই মাঠে মাহফিল হবে সেই মাঠের নাম হলো মাজিদ। সুবহানাল্লাহ বলবেন না? আজকে কোন মাঠে মাহফিল হচ্ছে? শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসা মাঠে। জান্নাতে যখন আল্লাহ পাক সাক্ষাৎ করবেন, আমাদেরকে দেখা দিবেন, একটা আয়োজন করবেন মাহফিলের, যেই মাঠে আয়োজন করবেন সেই মাঠের নাম কি? জোরে বলেন, নাম কি? মাজিদ। কি নাম? মাজিদ। এই মাঠে আল্লাহ পাক আমাদেরকে সাক্ষাৎ দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, হযরত জিবরিল আল্লাহর নবীর কাছে একদিন আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি খেদমত করার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডেকে ডেকে বলতেছেন, জিবরিল, তোমার হাতে এটা কি? মা হাদা ফি ইয়াদিক। রে জিবরিল, তোমার হাতে ওইটা কি দেখা যায়? হযরত জিবরিল বলে, হাবিব, আমার হাতে এইটা হলো জান্নাতের যে মাজিদ মাঠ আছে সেই মাজিদ মাঠের মানচিত্র। মাজিদ মাঠের মানচিত্র হচ্ছে আমার হাতে। ভাইরা আমার, জিবরিলের 600 ডানা ছিল। 600 কত? 600 ডানা ছিল। একদিন জিবরিল রাসূলকে আল্লাহ পাক গিয়ে বলতেছে, আল্লাহ, আমার যে 600 ডানা আছে, এই 600 ডানা আমি একটু পরীক্ষা করে দেখতে চাই, এগুলার পাওয়ার কতটুকু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, তুমি একটা কাজ করো, জান্নাত ঘুরে আসো। জিবরিল জান্নাত ঘুরে আসে, একটা ডানার বর্ণনা দেয়। জিবরিলের একটা ডানার যে শক্তি, গোটা বিশ্ব, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, সৌদি আরব, ইউরোপ, ব্রিটেন, রাশিয়া যা আছে, গোটা বিশ্বকে, গোটা পৃথিবীকে জিবরিলের একটা ডানা দিয়া গোটা পৃথিবীকে আছাড় মারতে। সুবহানাল্লাহ বলবেন? এবং যেন তেন আছাড় না, এক আছাড়ে গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরিলকে বলতেছে, আল্লাহ, আমার ডানাগুলার পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জান্নাত ঘুরে আসো। জিবরিল জান্নাত ঘুরে আসবে এবং আল্লাহ পাক এসে বলবে, আল্লাহ, জান্নাত ঘোরা হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলবেন, জাহান্নাম ঘুরে আসো। জিবরিল জাহান্নাম ঘুরে আসবে, চতুর্দিক ঘোরা হয়ে যাবে।
এবার জিবরিল বলবে মালিক আমার ডানাগুলোকে পরীক্ষা করতে চাই, একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন রে জিবরিল যাও, তোমার ডানা যেহেতু পরীক্ষা করতে চাও, জান্নাতীদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মাহফিল করব মাজিদ নামক মাঠের মধ্যে, সেই মাজিদ নামক মাঠের মধ্যে চলে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরিল এবার মাজিদ নামক মাঠের মধ্যে চলে যায়। যাওয়ার পরে মাজিদ নামক মাঠের মধ্যে উঠতে আরম্ভ করে। যেতে যেতে প্রথম একটা যে ডানা ছিল সেই ডানার সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। জিবরিল এবার প্রথম ডানা থুইয়া দ্বিতীয় ডানা ব্যবহার করবে। দ্বিতীয় ডানার সব শক্তি শেষ হয়ে যাবে। এবার তৃতীয় ডানা ব্যবহার করবে। তৃতীয় ডানার সব শক্তি ব্যবহার শেষ হয়ে যাবে। একে একে করে একটা দুইটা না 100 ডানা শেষ হয়ে যাবে জিবরিলের। জিবরিল আবার 200 নম্বর ডানা ব্যবহার করবে। এইভাবে করে করে একটা না দুইটা না জিবরিলের পুরো 600 ডানা ব্যবহার করবে জান্নাতের মাজিদ নামক মাঠ দেখার জন্য। সমস্ত ডানা শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না আর শক্তি। এবার জিবরিল আল্লাহ পাকের সিজদায় পড়ে যাবে আর বলবে রব্বুল আলামিন তাইতু আখিরতু সাজিদান লাক মালিক, আমার শক্তি শেষ হয়ে গিয়েছে, আপনার দরবারে আমি সিজদায় অবনত হয়ে গেলাম। ও মালিক আর শক্তি নাই, আমি কতটুকু পর্যন্ত জান্নাতের মাজিদ মাঠের কতটুকু পর্যন্ত পৌঁছাইতে পারলাম। এবার প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলবেন রে জিবরিল, তুমি জান্নাতের মাজিদ মাঠের তেমন কোনো কিছু এখনো পর্যন্ত যাইতে পারো নাই, মাত্র এক কোণা গিয়েছো। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় সেই মাজিদ মাঠ কত বড় হতো। সুবহানাল্লাহ বলবেন না? সেই মাঠে আল্লাহ পাক আমাদেরকে মাহফিল করে আল্লাহ পাক আমাদের সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাই সব জান্নাতে সেই মাঠে মাহফিলের আয়োজন হবে। দুনিয়াতে যখন মাহফিল হয় তখন প্রথমে কি দিয়ে শুরু হয়? হাম নাত গজল দিয়ে শুরু হয়। জান্নাতেও আল্লাহ পাক যখন আপনাকে আমাকে দিবেন তখন গজল দিয়া শুরু। হযরত মিকাইলকে বলবেন মিকাইল তুমি একটু হাম পাঠ করো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মিকাইল তিনি জান্নাতের ভিতরে হাম পাঠ করতে আরম্ভ করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করবেন জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন হাম শুনতেছে খুব মজা পাচ্ছে, কিন্তু জান্নাতীদের মুখে কোনো খাবার নাই, কোনো মিষ্টি নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন শরাবান তাহুরা মিষ্টান্ন জাতীয় পানীয় ব্যবস্থা করবেন আর জান্নাতীদের প্রত্যেকের হাতে হাতে আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারটা দিতে আরম্ভ করবে। জান্নাতীরা সেই পানীয় খাবে, পান করবে আর মিকাইলের গজল শুনতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন? আর প্রত্যেকজন জান্নাতীদের জন্য আল্লাহ পাক বড় বড় সিংহাসন রাখবেন, এক একটা আসন রাখবেন। সুবহানাল্লাহ বলবেন? আজকে যে কষ্ট করে বসেছেন মাটির মধ্যে না, জান্নাতে আল্লাহ পাক স্বর্ণ খচিত সিংহাসন রাখবেন সেই মাহফিলের জন্য। সেই মাঠে বসে বসে আল্লাহ পাককে দেখা আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে যখন মিকাইলকে যখন হাম পাঠ করার কথা বলবেন, মিকাইল হাম পাঠ করবে। হাম যখন পাঠ শেষ হয়ে যাবে হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন রে দাউদ, তোমার জন্য বিশেষ অতিথির চেয়ার রাখলাম। প্রধান অতিথির চেয়ার থাকবে, সভাপতির চেয়ার থাকবে, 3টা চেয়ার থাকবে বৃহৎ আর বাকিগুলো থাকবে ছোট। আর সমস্ত পয়গম্বরদের জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের জন্য জান্নাতে স্টেজে থাকবে, তাদের জন্য চেয়ার। বাকি সব জান্নাতীদের জন্য নিচে থাকবে। আর 3টা চেয়ার থাকবে প্রধান। 1 নাম্বার হলো সভাপতির চেয়ার, 2 নাম্বার হলো প্রধান অতিথির চেয়ার, 3 নাম্বার হলো বিশেষ অতিথির চেয়ার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার দাউদকে বলবেন রে দাউদ, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ সুন্দর একটা কণ্ঠ দান করেছিলাম, তোমার কণ্ঠে তুমি একটা কাজ করো না, জান্নাতের ভিতরে সূরাতুল মুলক তেলাওয়াত করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাম জান্নাতের মধ্যে সেই মাঠের মধ্যে সেই মাহফিলের মধ্যে সূরা মুলক তেলাওয়াত করবেন। সেই সূরা মুলক শুনতে শুনতে জান্নাতীদের 1 দিন না 2 দিন না 40 বছর পর্যন্ত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে প্রশ্ন করবেন হাল মিন মাজিদ, আর কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলবেন লাদাইনা মাজিদ, ও আমার জান্নাতীরা, হ্যাঁ আমার কাছে আরো আছে। জান্নাতীরা এবার প্রচন্ড পরিমাণ খুশি হয়ে যাবে। এবার জান্নাতীরা লক্ষ্য করবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসে আছেন প্রধান অতিথির চেয়ারে। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ইশারা করে বলবেন হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর পবিত্র কোরআন নাযিল করেছি। কাদ আনজালতু আলাইকাল কুরআন ওয়া হামালতাল মাশাক্কাতা লিহাদা, হাবিব রে কষ্ট হওয়া সত্ত্বেও তুমি এই কোরআনটা গ্রহণ করেছিলা। খুব সুন্দর করে কোরআন পাঠ করতাম। তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, এই সমস্ত যত কাফের ছিল, সমস্ত কাফির কুফার রাতের আধারে তোমার বাড়ির চতুর্পাশ ঘেরাও করত, লুকিয়ে লুকিয়ে তোমার কণ্ঠে সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনতো। কিন্তু হাবিব রে, আমার জান্নাতীরা অনেকেই আপনার কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনে নাই। আপনি একটা কাজ করেন, এখন এই জান্নাতের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। জান্নাতীরা এক পলকে, একদিন না, দুই দিন না, 500 বছর কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করবেন হাল মিন মাজিদ, ও জান্নাতীরা তোমরা কি আর কি চাও? জান্নাতীরা বলবে মালিক, আরো আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লাদাইনা মাজিদ, ও আমার গোলামেরা শোনো, আমার কাছে শুধু এই না, আরো আরো অনেক বেশি মজা আছে। জান্নাতীরা বলবে আল্লাহ সেটা আবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন আমার জান্নাতীরা, আমি এই কোরআনটা নাজিল করেছিলাম। এই কোরআনটা কোন পাহাড় গ্রহণ করে নাই, কোন সমুদ্র গ্রহণ করে নাই, জিনেরাও গ্রহণ করে নাই, তোমরা মানুষ জাতিরা এই কোরআনটা গ্রহণ করেছিলা। আমার কোরআনটা আমি আল্লাহ পাক নাজিল করেছি, সবাই গ্রহণ করে নাই, তোমরা মানুষ গ্রহণ করেছিলা। তোমরা দুনিয়াতে কারি আব্দুল বাসিতের কণ্ঠে কোরআন শুনেছ, বড় বড় কারি সাহেবদের কণ্ঠে কোরআন শুনেছ, বাংলাদেশের বিখ্যাত কারি ইউসুফ বিন আজহারির কণ্ঠে কোরআন শুনেছ, তার কণ্ঠেই কোরআন শুনে প্রচন্ড পরিমাণ মজা অনুভব করেছ। অথচ যেই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ পাকের কণ্ঠে, সেই কোরআন তোমরা এখনো শুনো না। জান্নাতীরা খুশিতে লাফাতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করবে। চিন্তা করা যায় আল্লাহ তেলাওয়াত, আল্লাহু আকবার বলুন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। এটা দাঈফ করবেন। সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। কিভাবে তেলাওয়াত করবেন? আর রহমান শব্দের অর্থ হলো তিনি হচ্ছেন দয়ালু। কিন্তু আল্লাহ পাক যখন নিজেই তেলাওয়াত করবেন কি দিয়া তিনি হচ্ছেন দয়ালু, এইটা তো বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানটা এইভাবে তেলাওয়াত করবেন, আনার রহমান। গোলামেরা শোনো, হচ্ছি দয়ালু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বলবেন আল্লামতুল কুরআন, আমি আল্লাহ পাক তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। মদিনার অলি গলিতে যেতে চাও অধম চুমিতে, কোন পথে হব রাওয়ানা বলে দাও শাহে মদিনা ইয়া নবী কায়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত নবীজি পিতা আব্দুল্লাহ, নবীজি মাতা আমি
নবীজি দুধমা হালিমা নবীজি রোজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম صلوات ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين জীবন ভর বহু অন্যায় করেছি, বহু অপরাধ করেছি। রব্বুল আলামিন কেউ দেখে নাই কিন্তু তুমি দেখেছো, কেউ শোনে নাই কেউ বুঝে নাই কিন্তু তুমি তো শুনেছ, তুমি তো দেখেছো। আল্লাহ জিন্দেগীর তামাম গুনার জন্য তোমার কাছে দুটি হাত পাতিয়ে দিলাম। আল্লাহ সমস্ত গুনাহগুলোরে তোমার গফফার নামের খাতিরে মাফ ফরমাও। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম तमाम আলোচনার ভুল ত্রুটি আর বেয়াদবি maaf করে দিয়া যাটুকুন সওয়াব মঞ্জুর করেছেন আপনার বন্ধুর বাড়ি সোনার মদিনাতে পৌঁছা রব্বুল আলামিন এই মাহফিল যারা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, কথা দিয়া, বার্তা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যে যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে তামামের সাহায্য সহযোগিতারে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলটারে পরকালের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা এই মাহফিলকে আঞ্জাম করতে গিয়া এই মাহফিলের সম্মানিত আল্লাহ তাআলা এই মাদ্রাসার সম্মানিত সুপার সাহেব মাওলানা শেখ শাহিদুর রহমান সাহেব প্রচন্ড পরিমাণ কষ্ট করেছেন, ওনার সঙ্গে আরো অনেকেই কষ্ট করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের এই কষ্টকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম আমাদের অনেকে আব্বা নাই আম্মা আছেন, অনেকে আম্মা নাই আব্বা আছেন। মালিক দুঃখিনী আব্বা আম্মা কবর দেশে কোন হালে কোন অবস্থায় আছে তোমার জানার বাকি নাই। মালিক রে প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগানে পরিণত করো রব্বুল আলামিন। আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছেন আল্লাহ তাআলা মাথার ছায়া হিসেবে, মাথার তাজ হিসেবে আরো আরো দুনিয়ার জমিনে অনেক দিন বাকি রাখো ও মাওলা। মাদ্রাসার যত ছাত্রছাত্রী আছে প্রত্যেকের জেহেনের মধ্যে জাকিয়াত ফরমাও। আল্লাহ তাআলা প্রত্যেককে মেধাবী হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা শিক্ষকগণ যারা খেদমতের মধ্যে আছেন প্রত্যেককে তুমি জাযায়ে খায়ের দান করো। আল্লাহ তাআলা সঠিকভাবে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। মালিক রব্বুল আলামিন এই এলাকার সামনে পেছনে ডানে বামে পুকুর পাড়ে গাছতলায় বাসতলায় যত মানুষ মহব্বতের মানুষ কবরবাসী তামাম রে তুমি মাফ ফরমাও। আল্লাহ তাআলা এলাকার যত মা বোনেরা আছেন পর্দার আড়াল থেকে হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যেকটা মা বোনদেরকে তুমি আবেদা খালিসা সালেহা মুত্তাকিয়া পরহেজগার বানায়া দাও। অমানিক শেষ ফরিয়াদ যেই দিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মালিক ও মাওলা আজরাইলকে দেখা মাত্রই শরীরের 360টা রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে মালিক রে। এই কঠিন মুহূর্তে গোটা সমুদ্রের পানি যদি আমাদের মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় ও মালিক আমাদের তৃষ্ণা মিটবে না। এই কঠিন মুহূর্তে তোমার হাবিবের নূরানি চেহারা আমাদের সামনে হাজির করিও আল্লাহ। তুমি আল্লাহর জান্নাত আমাদের সামনে হাজির করিও আল্লাহ। শেষ কথা তুমি আল্লাহ আমাদের পাশে থেকো আল্লাহ। সব কিছু রেখে আমাদের জবানে কলবে সব জায়গায় জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।